দেখা যায় এরা আবার ইমাম সাহেবের ভুল ধরে ধরে বেড়ায়, আর নিজেকে বড় জ্ঞানী ভাবে। জুমার দিনে সবার শেষে আসে তাসবিহ পড়তে পড়তে, সুবহানাল্লাহ 1 লাখ, আলহামদুলিল্লাহ 2 লাখ, সুদের টাকা 3 লাখ, ঠিক কিনা? আছে না নাই? যারা 1 টাকা পরিমাণ সুদ খাবে সে মায়ের সাথে, আপন মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ নিয়ে দাঁড়াবে হাসরের মাঠে, ঠিক কিনা? সকালবেলা স্ত্রী ওইটা দেখে বাজারে নাই, জানালা দিয়ে জানলার দিকে তাকায়, কিরে জানলার মধ্যে তো কোনো লাউ গাছে লাউও ধরে নাই, সিম গাছে কোনো সিমও ধরে নাই। জানলার নিচে তাকায় দেখে সুন্দর বিচি তো ফোকাস দিতেছে, কাঁঠালের বিচি। কে আবার এখানে দিয়ে গেল, না জানি ফেরেশতাই দিয়ে গেল নাকি। দৌড় দিয়া ওই কাঁঠালের বিচি গুলা নিয়া নিয়া বাড়িতে আইনা গরম পানি দিয়া সিদ্ধ বানাইয়া সুন্দর কইরা ভর্তা করছে। ভর্তা কইরা এবার মেহমানের সামনে দিছে। মেহমান বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট মাইরা দিছে। কয় প্লেট? পেটে বড় খিদা, 2 প্লেট মাইরা দিয়া এবার মাথার মধ্যে টেনশন, কি ব্যাপার, আমার বাড়িতে তো কোনো কাঁঠালের গাছ নাই, কাঁঠালও তো এবার কিনলাম না, তুমি কাঁঠালের বিচি কোথায় পাইলা? কয় জানো না, এই যে আমার ঘরের পেছনে জাংলা আছে, জাংলার নিচে দেখি আল্লাহ বরকত দিছে, সকালবেলা নিয়ে আইসা সুন্দরভাবে ভর্তা বানায়া তোমাকে দিলাম। তখন সে মাথায় হাত দিয়া এবার চিল্লা বলে, আল্লাহ এই খাবার তো কালকে খাইলাম, তুমি 1 খাবার কয়বার খাওয়াইলা? তো যারা মনে হয় সুদ খায় এরা 1 খাবার 2 বার খাওয়ার মতো, ঠিক কিনা? মায়ার নবী জানা দেয় ঈমান না থাকার কারণে তুমি যত নেক আমল করো না কেন, যত ইবাদত বন্দেগী করো, মানুষকে দান সদকা করো, মানুষের উপকার হবে বটে, কিন্তু তোমার ঈমান না থাকার কারণে, তোমার ঈমান না থাকার কারণে আল্লাহর জাহান্নামে তোমাকে যেতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। মানুষের মধ্যে ইহুদি হইতে পারে, মুসলমান হইতে পারে, যে কোনো ধর্মের লোক হইতে পারে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই আমরা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা নয় যারা ঈমান আনছে এবং নেক আমল করছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই আল্লাযী খালাকাল মাউতা, তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ মওত দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আহসানু আমালা, কার আমল সুন্দর হয়। আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন আকসারু আমালা, কার আমল বেশি হয়, কিন্তু না, আমার আল্লাহ জানায় দেয় আহসানু আমালা, কার আমল সুন্দর হয়। কারণ আমার আল্লাহ আমল সুন্দর চায়, আমল সুন্দর। আমল যদিও তোমার কম হয়, কিন্তু আমলটা যেন সুন্দর হয়। এই যে জুমার দিনে মসজিদ ভরে যায়, কিন্তু ফজরের সময় দেখা যায় 2 জন 3 জন মুসল্লি নিয়ে নামাজ পড়া লাগে। এটা খুব কষ্ট দেয়, কারণ ইহুদিদের কিতাবে লেখা আছে, এটা সমস্যা করে। এটা এছাড়াও আওয়াজটা কেমন জানি খারাপ লাগে। ইহুদিদের কিতাবে লেখা আছে যে মুসলমান তখনই বিজয় লাভ করবে যখন তাদের জুমার মুসল্লি এবং ফজরের মুসল্লি সমান হবে। কিন্তু ফজরে তো মুসল্লি নাই, জুমার মুসল্লি ফজরের মুসল্লি কি হবে? সমান হবে। সেদিন ইহুদিরা কিতাবে লেখছে যে আমরা এমনিতেই পরাজয় হব, মুসলমান সেদিন এমনিতেই বিজয় লাভ করবে, সুবহানাল্লাহ। কিন্তু ফজরে তো নাই। এই মানুষের দেহের মধ্যে আত্মা আছে, আত্মা যতক্ষণ থাকবে আর দেহটা যতক্ষণ থাকবে, এই দুইটা থাকলে ওই মানুষকে জীবিত মানুষ বলা হয়। আর যদি দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায় তাহলে ওই দেহটা মরা লাশ হয়ে যায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনার আমলের মধ্যে যদি লোক দেখানো থাকে যে আমি টাকা দিব, আমি টাকা মসজিদে দিলাম 10,000, লোকে আমাকে বলবে আমি বড় দানবীর,
আমি মাদ্রাসায় দান করলাম, লোকে বলবে আমি বড় দানবীর। এই কারণে এটা যদি লৌকিকতা থাকে, ওই আমলের দাম কিন্তু আল্লাহর কাছে নাই। আপনার খালেস নিয়ত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। ইখলাস নিয়ে আপনি আমল করে যান। ইখলাস যদি থাকে, ওই আমলটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যদি ইখলাস না থাকে, ইখলাস না থাকার কারণে দেখা যায় দেহের মধ্যে রূহ না থাকলে দেহটা লাশ হইয়া যায়। ঠিক তেমনি ভাবে আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, ওই আমলটাও মরা আমল হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যায়। কিছু নামাজি আছে, ভোটের নামাজি, ঠিক কিনা? আছে না? কিছু নামাজি আছে লোক দেখানো নামাজি। এরকম নামাজি যারা আছে, এদের নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। এরা যখন লোক দেখানোর জন্য নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়, তখন ফেরেশতারা আমলটা নিয়া ওর নামাজ ওর মুখের মধ্যে ফিক মারে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয় সূরাতুল বাইয়িনা 5 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয়, বান্দারে ওমা উমিরু, আমি আল্লাহর আদেশ ভালোভাবে পালন করবা। আমি আল্লাহর আদেশ কি? একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা। তুমি কুরবানি দিবা, এটাও আমি আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবটাই কার জন্য? আল্লাহ জানা দেয়, বান্দা একমাত্র আমার জন্য করতে হবে। তুমি যে হজে যাও, এখন অনেক হাজি আছে দেখা যায় নামের শুরুতে আলহাজ বসানোর জন্য হজ করতে যায়, ঠিক কিনা? অনেক হাজি আছে দেখা যায় তাদের বাড়িতে মেহমান হিসেবে গেলে, যখন তাদের বাড়িতে যাবেন সরাসরি তো বলতে পারে না আমি তো হজ করেছি 4 বার। নাতিরে ডাক দিয়া বলে, এ নাতি, আমার হজের 4 নম্বর যায় নামাজটা নিয়ে আসো। তার মানে আমি 4 বার হজ করছি। অনেকে আছে আজকে তো চোখ ব্যথা করতেছে, চায়ের হোটেলে বসে বলে। কেন চোখ ব্যথা করতেছে? 10 জন মানুষের সামনে বলে, আরে আজকে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়েছিলাম। কিন্তু আপনি যদি নেক আমল একমাত্র আল্লাহর জন্য করেন, আমার আল্লাহ তাআলা ওই আমল কবুল করিয়া আপনার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দান করবা, সেটাও হবে আমি আল্লাহর জন্য। তুমি কোরবানি দিবা, ওই গরু ওই মহিষ সাজানোর কোনো প্রয়োজন নাই। দেখা যায় এলাকায় সাজাইয়া, পুরো এলাকায় ঘুইরা ঘুইরা ভিডিও বানাইয়া ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে দিয়া মানুষকে দেখায় যা আমি দেখো কত বড় পশু কোরবানি দেব, আমি বড় দানবীর, আমি ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না একক তো, ঠিক না? জুমার দিনও আসে না। দেখা যায় জুমার দিনে সবার শেষে মসজিদের দিকে রওনা, যে হুজুরের আলোচনা কি শুনবো, আমার কি এলেম কি কম আছে নাকি, আমি কি কম কি জ্ঞানী নাকি, আমার তো জ্ঞান বহুত আছে। দেখা যায় তার বিবিও বেপরদায় চলে, তার সন্তানটা মাত্র ক্লাস 8-এ পড়ে, অ্যান্ড্রয়েড ফোন দেওয়া আছে। তার মেয়েটা ক্লাস 9-এ পড়ে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিছে। মেয়ের এমন এমন পোশাক আইনা দিছে, যেই পোশাকের দিকে দেখাইলে যে দেখবে তার ঈমান থাকবে না, যে দেখাবে তারও ঈমান থাকবে না। এরকম পুরুষের ব্যাপারে মায়ার নবী জানায়া দেয়, এরা হলো দাইয়ুস। এই দাইয়ুস বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এরকম মুসলমান আছে না নাই? দেখা যায় এরা আবার ইমাম সাহেবের ভুল ধরে ধরে বেড়ায়, আর নিজেকে বড় জ্ঞানী ভাবে। জুমার দিনে সবার শেষে আসে তাসবিহ পড়তে পড়তে, সুবহানাল্লাহ 1 লাখ, আলহামদুলিল্লাহ 2 লাখ, সুদের টাকা 3 লাখ, ঠিক কিনা? আছে না নাই? এই সুদের গুনার ব্যাপারে মায়ার নবী জানায়া দেয়, যারা 1 টাকা পরিমাণ সুদ খাবে, সে মায়ের সাথে, আপন মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ নিয়ে দাঁড়াবে হাসরের মাঠে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় গুনাহ! কথায় কথায় একটা গল্প মনে পড়ে, সময়ও তো খুব কম। সকালবেলা স্ত্রী ওইটা দেখে বাজারে নাই, জানালা দিয়ে জানলার দিকে তাকায়, কিরে জানলার মধ্যে তো কোনো লাউ গাছে লাউও ধরে নাই, সিম গাছে কোনো সিমও ধরে নাই।
জানলার নিচে তাকায় দেখে সুন্দর বিচি তো ফোকাস দিতেছে, কাঁঠালের বিচি। কে আবার এখানে দিয়ে গেল, না জানি ফেরেশতায় দিয়ে গেল নাকি। দৌড় দিয়া ওই কাঁঠালের বিচি গুলা নিয়া নিয়া বাড়িতে আইনা গরম পানি দিয়া সিদ্ধ বানাইয়া সুন্দর কইরা ভর্তা করছে। ভর্তা কইরা এবার মেহমানের সামনে দিছে। মেহমান বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট মাইরা দিছে। কয় প্লেট? পেটে বড় খিদা, 2 প্লেট মাইরা দিয়া এবার মাথার মধ্যে টেনশন, কি ব্যাপার, আমার বাড়িতে তো কোনো কাঁঠালের গাছ নাই, কাঁঠালও তো এবার কিনলাম না, তুমি কাঁঠালের বিচি কোথায় পাইলা? কয় জানো না, এই যে আমার ঘরের পেছনে জাংলা আছে, জাংলার নিচে দেখি আল্লাহ বরকত দিছে, সকালবেলা নিয়ে আইসা সুন্দরভাবে ভর্তা বানায়া তোমাকে দিলাম। বুঝেন নাই? তখন সে মাথায় হাত দিয়া এবার চিল্লা বলে, আল্লাহ এই খাবার তো কালকে খাইলাম, তুমি এক খাবার কয়বার খাওয়াইলা? তো যারা মনে হয় সুদ খায় এরা 1 খাবার 2 বার খাওয়ার মতো, ঠিক কিনা? সারা যাবে তো? এদিকে তো নাই, আছে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মাখলুককে দেখানোর জন্য আমল করা যাবে না, কোন মানুষকে দেখানোর জন্য আমল করা যাবে না, হজ করা যাবে না, যাবে না, যাবে না। হজে তো সবার যাওয়ার ভাগ্য হয় না। এজন্য মায়ার নবী হাদিস শরীফের মধ্যে জানায় দেয়, তোমরা যারা গরিব আছো, তোমরা ফজরের নামাজ পড়িয়া মসজিদের মধ্যে 20-25 মিনিট বইসা এরপরে 2 রাকাত নামাজ পড়া নিবা। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা উমরা এবং হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, এই যে এখন তো হজের সময়, আমরা যারা পারবো না চেষ্টা করব ফজরের নামাজটা জামাতে আদায় করিয়া 20টা মিনিট 30টা মিনিট বইসা একটু জিকির করে করে এরপরে 2টা রাকাত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখানে তো হাত উঠাইতে বললে একজন এরকম হাত উঠাইতে পারবে না যে 2টা রাকাত প্রতিদিন মায়ের জন্য, বাবার জন্য 2টা রাকাত মসজিদে পড়ি। পড়েন? মা আপনার জীবিত থাক অথবা মৃত্যু হোক, উচিত তো ছিল মায়ের জন্য প্রতিদিন নিম্নে 5টা টাকা 10টা টাকা আল্লাহর ঘরে দান করে দেওয়া অথবা আল্লাহর রাস্তায় খরচ করা। কিন্তু দেখা যায় মসজিদে এমন এমন টাকাগুলো দেয় যেগুলো দোকানে চলে না, পকেটেও থাকলে ছিঁড়া যায়, সেগুলো মসজিদের ফান্ডে, ঠিক কিনা? আল্লাহ জানে দেয় তোমার ইখলাস যদি ঠিক থাকে তাহলে আমি কবুল করব। আবার সামনে কুরবানি, আল্লাহ তাআলা জানে দেয় ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনি আগে নামাজ পড়ুন এরপরে কোরবানি, ঠিক কিনা? বহু মানুষ দেখা যায় কোরবানি করে কিন্তু নামাজের কোনো খবর নাই, অথচ নবীকে আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কোরবানি, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় কোরবানি দিতে গিয়া গোস্ত কাটতে এমন দেরি, সেই দিন তো জোহরের নামাজেই হয় না, নামাজটাই আগে ছিল তারপরে কিন্তু কোরবানি ছিল। তার মানে কোরবানি দিছি, আসলে এই কোরবানি কিন্তু আল্লাহর জন্য হয় নাই, ওই কোরবানি হয়েছে গোস্ত খাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলগুলো করবার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই সুন্নাতের নিয়ত করি।